আল্লাহর কথার কোনো গো আমার তো আমি কিছু পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক বাউল বক্তা, সে আল্লাহকে নিয়ে নামটা নিতেও আমার পছন্দ। সে আমার কথা হইলো, আপনি যেটা পারেন না এটা ধরবেন না। তুমি গান গাও, গাও না, তোমার গলা যখন দিছে আল্লাহ, তুমি যদি বুঝতা যে গলাটাও আল্লাহ দিছে, তো এটা তো তুমি এমনি খাও কথা কইতে পারলাম না। যেই কথা কইছে এটা কোনো আমি মাইকে কইতাম পারতাম, তো ওই কয়টা টেহা পাইয়া তার আল্লাহর দীক্ষা লাগছে। আর আল্লাহর দাম কততে জানে না, সে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে। সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইব, মোটামুটি যারা আনছে তারা খুশি হইব। তো এই জানতা যে আরো বেচা, তো ওই টেহা কিনছে, ওই সুইটটা ফোলার মতো স্বর্ণ বেচা, তো লজেন। একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজকে তারা দাবি জানাইছে এই বাউল সরকারকে যেন ছেড়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন। আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে, যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধ। তার যেমন বাংলাদেশে জায়গা নাই, ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও বাংলাদেশে জায়গা নাই। উন্নত জায়গা নাই তো আপনি যদি বিচারেন যে হুজুর আমরা মাফি দিতে চাইছেন, আসেননি না পাইতেন না। এটি এটি আইয়া না, গ্রামদেশ আইয়া না, জানে যে গ্রামদেশ আইলে খাসা ফুসা লইয়া যাওয়া যেত না। 92 জন লোক মুসলমান বাংলাদেশে, 100 জনের ভিতরে 92 জন মুসলমান, 8 জন ইহুদি নাই বাংলাদেশে, খ্রিস্টান, হিন্দু, পৌত্তলিক, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, তারপরে গারো, কত ধরনের আপনার নিগোষ্ঠীর মানুষ, সবাই মিলে শতকরা 8 জন, আর 92 জন লোক মুসলমান। আফসোস কি জানেন, কাফের বেদিনেরা আবার নবীর ব্যাপারে একটা কথাও বলার সাহস পায় না। মুসলমান নামধারী একদল কুলাঙ্গার আমার নবীর ব্যাপারে মাঝে মাঝে কথা কয়, ঠিক দেখাতাইও আমিন কর। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমান বাংলাদেশে, 100 জনের ভিতরে 92 জন মুসলমান, 8 জন ইহুদি নাই বাংলাদেশে, খ্রিস্টান, হিন্দু, পৌত্তলিক, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, তারপরে গারো, কত ধরনের আপনার নিগোষ্ঠীর মানুষ, সবাই মিলে শতকরা 8 জন, আর 92 জন লোক মুসলমান। আফসোস কি জানেন, কাফের বেদিনেরা আবার নবীর ব্যাপারে একটা কথাও বলার সাহস পায় না। মুসলমান নামধারী একদল কুলাঙ্গার আমার নবীর ব্যাপারে মাঝে মাঝে কথা কয়, ঠিক গত পরশু দিনের আগে আপনারা শুনেছেন এই বাংলাদেশে এক বাউল বক্তা, সে আল্লাহকে নিয়ে নামটা নিতেও আমার পছন্দ। সে আমার কথা হইল, আপনি যেটা পারেন না এটা ধরবেন না। যেমন একবার বাংলাদেশ থেকে কাবল লইয়া গেছে সৌদি, হাতে মনে করছে আপেলের মতো কামড়াইয়া, এটা আপেল আঞ্জা দিয়ে ধরে যে কামড় দিছে, দাঁড়িয়ে মুছে ওখানে আদায় উদাইছে, একটা সারারাত করে গেছে, 2 ফুট লাগবে আর 5 ফোড়ন জানো লাগে আদা দো দিয়া ভাঙ্গিয়া পুষ করে খাইয়া দানা হালাই দেওয়া লাগে, এটা তো বলবো না বুঝানো। তো এরকম ব্যবসাটা মানুষের মতো এই কাদল কামড় দিয়া খাওয়ানো শুরু করছে, কারণ কাদল খাওয়া সম্পর্কে জানে না। তো আমার কথা হলো, সবার সব ব্যাপারে জ্ঞান থাকতে হবে, এটা জরুরি। সবাই সব ব্যাপারে যদি সবার জ্ঞান থাকতো, তো এটা 2500-এর তারা 20 মন্দির তারা আমার একটু মিল লাগতো, হুজুর আনন্দের দরকার আছে না। আপনারা মনে করছেন যে হুজুর এমন কিছু কথা জানাই দিয়ে দেবো যেটা আমরা দরকার, তা আমি দরকারি কথাটা জানাইতে আমি জানি দেখিয়ে তো আমার আনসার, তারপরে বলে আমি সব জানি। আমি যেগুলো জানি একদূর কই, এমনও কথা আছে আপনারা ফেস দিয়ে ধরলে আমি শিক্ষা যেতাম, লুকাই না শিক্ষা যেমন লাগতো, সব কথা আমি যেমন লাগবো। আমি তো এরকম জ্ঞানী মানুষ না, এই পৃথিবীতে কেউ এরকম জ্ঞানী মানুষ না। তাইলে তুমি বাউল, তুমি গান গাও, গাও না, তোমার গলা যখন দিছে আল্লাহ, তুমি যদি বুঝলা যে গলাটাও আল্লাহ দিছে, তো এটা তো তুমি এমনি খাও কথা কইতে পারলাম না। যেই কথা কইছে এটা কোনো আমি মাইকে কইতাম পারতাম।
এটা কইতেও আমার শরীরটা কাপ দেয়। তো তার কাপ দিল না কেড়ে, তার কাপ দিল না এই জন্য স্বর্ণ যদি শুধু বাচ্চারা তো দেয়, তারে যদি সাইডানা দামের একটা লজেন দেয়, তো যে তুই এটা দিয়াল আমারে, তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি? এই 50,000 টাকার স্বর্ণের টুকরাটা সাইডানা দামের লজেন দিতে বেচা এই যে বাউল সরকার, আউল বাউল যে হাতে তো ওই কয়টা টেহা পাইয়া তার আল্লাহর বিচ্ছা, আর আল্লাহর দাম কততে জানে না, টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে। সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইব, মোটামুটি যারা আছে তারা খুশি হইব। এই আলটা যে আরো বেচা, তো ওই টেহা কিনছে, ওই সুইটটা ফলার মতো স্বর্ণ বেচা, সে লজেন ঠিক কিরকম। গতকাল তো মাহফিলে বলছিলাম এই দিকে কোনো বুঝাইয়া হইতো না, এমনি উদাম কইরা সিহুদিনা দিয়া কথা শুরু হয়ে গেল। সবাই কোনা আমিন। এসব আউল ফাউলকার জায়গা দেওয়ার দিন নয়। আরো দুঃখ আছে তো, একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজকে তারা দাবি জানাইছে এই বাউল সরকারকে যেন ছেড়ে দেওয়া হয়। আমি বলিতে যেই কথা কইয়া যে দুষ করছে, যারা তার মুক্তি দাবি করছে তারও সম পড়ে। তার যেমন বাংলাদেশে জায়গা নাই, ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও বাংলাদেশে জায়গা নাই। আমি যদি বিচারেন যে আমরা মাফি চলে আসেননি না পাচ্ছেন না, এটি আইয়া না গ্রাম দেশ আইয়া না, জানে যে গ্রাম দেশ আইলে ফাঁসা ফুসা লইয়া যাওয়া যেত না। এই যদি পাওয়া যায়, এটা এই বুদ্ধিজীবী আপনারা একটু খেয়াল করেন না, সব আমি যখন ওয়াজ করন লাগেছে অনেক জিনিস খেয়াল করেন। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে সব দিক দেখবেন কাজী ভাই কালকা শোনা। আর এই চিন্তা করেন কি তাকে বুদ্ধির মধ্যে শুনে তো সত্যতা বুদ্ধিটাকে শুনতে হবে না, কারণটা কিটা আমি কোনো অনেক বলেও বিশ্বাসী, অনেক বেশি গেছি ভাই বুদ্ধির লোকের শুনে সত্যতা কতটা অনেক বেশি গেছি, কেউ পেতে পারে না। পরে আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুন্দর দলের চুলটাকে আলগা করছে। ঠিক কিরকম বুদ্ধিজীবীর কলঙ্ক দিলে পাওয়া যায় কখনো, দেখেন টকশু করে টকশু তখন আর এটা কয় নাই বছর আগে কি বলতো জানেন কালে বলা মানে তো ভাবতেই দিছে না। ঠিক কিরকম কথা কইতে লইলে আল্লাহর বিরুদ্ধে কথা বল, কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা বল, কথা কইতে লইলে ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি 90% লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলা সম্ভব। পারলে বিষ্ণুর জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে। জোরে পড়ে না আমিন। এগুলো আমাদেরকে সজাগ রাখতে হবে। মাঝে মাঝে করে কি সুরে আমরা এগুলো এখন শুনিয়ে নিই, আমরা এগুলো আগে শুনি তো দেখতাম কোথায় হিম কইরা, এখানে হিম আপনি এগুলো কি দেখো পুরো আমি তো বলছি গানকে বাজানো হয়েছে আমরা মজা ভাবছে দেখেন এই হিম করে সেটা শুনে মুড়িরা করতে পারবো, পরবর্তী তারা বয়স্ক যারা তারা করতে পারবে হিম করে সেটা শুনে কোনো কইলা মাথা দেয়, কইলা করে কি বাসের মাথার নিতে একটা ফায়দা দিয়ে আল্লাহ বিরক্ত হয় জায়গা ছিল। যখন দেখে যে 62টা দিয়ে লাইছে সে দৌড় দেখে ধরতে পারছে না, সেটাকে দৌড় দিয়ে ফেলটা কইলে যদি মাথা দিত ফিটা করলে তার মাথা থাকবে না যাবো রে। সুরেরও বুদ্ধি আছে, সুরে করে কি হিম করে সেটা গাতাড়া করে সেটা বাসের মাথা নিতে একটা ফাইলা লাগাইয়া গ্যাসের লাল লাললে দিলে সুজি দেওয়া যাকে মনে করছে মাথা দিয়ে ফিটা দিয়ে হেতে দৌড় দিয়ে এই যে ওষুধের দল এই আউল বাউল বিয়ের নামাইয়া টেস্ট করে ওই সুরে যেমন হিম করে সেটা এই ফাইলা দিয়ে টেস্ট করে মালিক খোঁজা গেছে নি
তারাও ওই ওই আউল বাউল দিয়া নামাইয়া মাঠের ভিতরে তারা দুই একটা বুমবাস্টিং মার্কা কথা কইয়া অসুস্থ কথা কইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কইয়া টেস্ট করতে চায় বাংলার মুসলমান কি ঘুমাই গেছে না সজা আছে? সুতরাং ওরা জেনে যাক আমরা সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পাইয়া তোমরা ইন্দুরের লেজ, ইন্দুরে যখন দেখছে যে সিংহ লোক জীবনে ভাড়া যায় না, শ্বাসটান দিলেও যদি দিতে যাবো না, তাহলে যে ইন্দুরে খালি অপেক্ষায় আছে মানে ঘুমায় কোন সময় কতক্ষণ শয়তানি করা হয়। তো যখন এই সিংহ ঘুমাইছে না দেখিয়া ইন্দুরে করছে কি গাতারতে পারিয়া গাতার বেল চাইয়া ল্যান্ডাটা রেখেছে দিয়া ওই সিংহের কানের ভিতরে দিয়ে ঘুরাম দেয়। সিংহ মাথা নাড়া দিয়ে তো আবার ডাক্তার সিংহ আবার ঘুমাই যায়, আবার লেজ দিয়ে মাথা নাড়া দিয়ে, তখন আবার সিংহ যখন মাথা নাড়া দেয় তো দৌড় দিয়ে বিকেলায় সিংহ বুঝালাইছে আমাদের সাথে নিয়ে না কথা। সিংহ যখন উচ্চা বইয়ালায় ইন্দুরে কি বাইরে থাকে না গাতার বিকেলায়। আমরা মুসলমান সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পাইয়া ওই অসুখের দল, ওই ইসলামিক নাস্তিকের দল যারা ইসলামের দুশ্মন, তারা মাঝে মাঝে সিংহের কানে লেজ ঢুকাইয়া আমাদেরকে ঘুমন্ত পাইয়া তারা আমাদেরকে টেস্ট করে ঘুমাইছি কিনা তার পাইবা। যখন একবারে খাপ করে ধরা হবে, ঘুমন্ত সিংহ যখন জেগে উঠে টিকটিকিরা যেমন আর ওই ইঁদুর যেমন গর্তে পালায়, আমরা মুসলমানেরা যখন সিংহ শাকদুলরা জেগে উঠবে ওই টিকটিকি বুদ্ধিজীবীর দল গর্ত খুঁজে পাবে না পালায়। তামাশা করো, মস্কারা করো। বাংলার মুসলমান মনে করো মরে গেছে গা, বেড়া শীতকাল আইলে কামাই লাগাচ্ছে কামাই লাগাচ্ছে এটা বলছে না না? এই যে বেড়া দেয় যে 3-4 বেল লাড়া দিলেও যে মরে না, এটা কি গাছ করে? এই তো মিল লাগেছে কাফিলা গাছ শীতকালে দেখবেন ডালা দিছাড়া কিচ্ছু থাকে না, ওপরে দেখতে দিবে না, ঘুরে গেছে। তো শুরু ফলায় যখন বুঝছে না তেমন করছে গাছটা মরে গেছে, সেই যে মারে কাম্মা কি করে কোথাও ধরছে আমরা কাফিলা গাছটা মরে গেছে গাড়ি ধরে খাইতে হবে ভাই আই দিয়া পড়ে অনভিজ্ঞ, অভিজ্ঞতা নাই। আরে কল কাপিলা গাছ মরে না, এটি পাতা সারে 2 ফোঁটা মেঘ এলে আবার পাতা সাইডা দেয়। এখন ওই সুচ্চা ফলায় কাপিলা গাছের পাতা জড়া দেখা মনে করছে গাছটা মরে গেছে গা। আমরা নিষ্ঠুর নিঠরে নিস্তব্ধতা দেখে ওই কাফেরের দল, বেদিনের দল, ইসলামের দুশ্মনের দল মনে করে আমরা ঘুমাই গেছি। 2 ফোঁটা বৃষ্টি আসলে আবার যখন পাতা ছেড়ে দেবা তখন বুঝবা মুসলমান কি জিনিস। একবারে ঘুমাই দিয়ে গিয়ে আমি কিছু খেয়াল খবর রাখতেন। অসুখের দল টেস্ট করে আমরা ফায়দা দিয়া ফায়দা পাড়ি দিয়ে আমরা বন্ধু রাখা বেশি কিছু পেলে খালি কইছি সিজনটিংলাতে করে সেটা দিয়া দেওয়ার দরকার। আমি একটা বেশি কিছু আর করতাম চাই না। এটা দিয়ে সবজি পরিচয় দিয়ে আসারও ব্যাট দিয়া দইরা অসুখের দল একটা লাড়া দিলে ভাঙি লাগতো না। তুমি এটা মাইকতাম কথা কই আলো বাড়ি লোক গাঁথাতে হবে, তারপরে গাঁথার মুখ ভাড়া দিয়ে তোলে তো ধরে কি করব এই দিন টের পাইবে কি জিনিস। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা কারোর সাথে সংঘাতে যেতে চাই না। তোরে দূর আবার মনে রাখতো ধরে 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 না ধরলে মুসলমান তামাশার জায়গা না। এই বাংলাদেশটা তোমার মামুর তোমার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি দাঁড়াইতে তোমরা যেমন এখনো ঠিকানা আছে আমরাও ঠিকানা ভিতরে আছে। তোমরা যেমন বিএসসিএস আর নাম আছে আমরাও নাম আছে। আমরা যেন এই দেশের বৈধ নাগরিক, আমরা এই দেশের বৈধ নাগরিক, আমরা ভেসে আসি নাই। আমরা কচুরি পানা না যে গরু লাগাইয়া খাওয়াই দিলা, আমরা এই জিনিসটা আমাদের শিকড় সব জমিনের নিচে, আমাদের ডাল ফলা 7 আসমানের উপরে। ঠিক কি ইচ্ছে করলে জমিয়ে দিতে পারবা, কষ্ট হইতে আছে মুসলমান তাইলে প্রমাণ হয়ে